নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কলমি শাক মানে মনে আসে ভাজা ভাজা করে খেতে হবে, কিন্তু ভাজা ছাড়াও দারুণ রেসিপি বানানো যায়। কি সেই রেসিপি দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনারা আমার সাথে থাকুন। সবার প্রথমে শাকগুলোকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে নেব। এই দেখুন, আমি শাকগুলোকে বেছে পরিষ্কার করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এইভাবে শাকগুলোকে কেটে নিতে হবে। তারপর এখানে আমি নিয়েছি 3টে পটল। পটলটাকে দেখুন খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে কেটেছি। আর ছোট্ট খোসা সমেত আলু আমি এইভাবে খোসা না ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার এই সবজিগুলোকে ধুয়ে নেব। তো আমি শাক, আলু, পটল সমস্ত সবজি আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলে যাব রান্নার দিকে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পটলটাকে একটু ভেজে নিয়েছি। এবার আমি পটলটাকে তুলে নেব। পটলটাকে তুলে ওই প্লেটের মধ্যেই আমি রেখে দেব। তো পটলটা আমি তুলে নিয়েছি। তারপর যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যে আমি অল্প একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ওর মধ্যে ফোড়ন দিলাম। তারপর ধুয়ে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। খুব লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে আলুর খোসা ছাড়িয়ে দিতে পারেন। আমি আলু খোসা সমেতই রেখেছি। তো একটু হালকা করে আলুটাকে ভেজে নিলাম। এইবার আমি ধুয়ে রাখা শাকটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি শাকটা দিয়ে দিলাম। শাকটাকে দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো। করতে করতে কিন্তু শাকটা একদম কমে যাবে। আর বন্ধুরা, সবজি বা শাকটা আপনাদের যতটা প্রয়োজন হবে আপনারা ততটা নেবেন। আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিয়েছি। তো শাকটা একটু কমে আসার পর ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম মিষ্টি। এটা কিন্তু বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তো সব কিছু দিয়ে একবার নাড়াচাড়া করে নেব। এইবার আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম পটলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। পটলটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর সর্ষে আগের থেকে বেটে রেখেছিলাম। মশলাটা দিয়ে দিলাম। মশলা ধোয়ার একটু জল দিয়ে দিলাম। এবার সব একসাথে ভালো করে একটু মিশিয়ে দেব নাড়াচাড়া করে। তো বন্ধুরা দেখুন, সব একসাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করতে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম, দেখব শাক আলু সিদ্ধ হয়েছে কিনা।
তো বন্ধুরা, আমার আলু সিদ্ধ হয়ে গেছে, শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এখনও কিন্তু একটু রস আছে। এই রসটা সমেতই আমি এটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নেব। তো আমি এটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। তারপর কড়াইটা পরিষ্কার করে আবার আমি ওর মধ্যে তেল দেব। তো কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তো বন্ধুরা, একঘেয়েমি কলমি শাক ভাজা না খেয়ে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগতেই হবে, এতটাই সুন্দর হয় খেতে। এখানে 2টো বড়ি আমি একটু ছোট ছোট করে নিয়ে ভেঙে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। বড়িটাকে একটু লাল করে ভেজে নেব। আপনারা চাইলে গোটা বড়িও তেলের মধ্যে ভেজে নিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে বানিয়ে একবার যদি খান বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই সুন্দর হয় খেতে এই রেসিপিটা। তো বড়িটাকে একটু ভেজে নিয়েছি, এবার আমি বড়িটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি ওই সবজির মধ্যেই দিয়ে দেব। তো আপনারা চাইলে বড়ি পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে পারেন। রান্নার পরিমাণটা বেশি হলে বড়ির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। ওই তেলের মধ্যেই আমি কয়েকটা রসুন কুচো করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। রসুনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করব। রসুনটা যখন খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি একটু রসুনটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগতেই হবে, এতটাই সুন্দর হয়। আর ভালো লাগলে অবশ্যই আমাকে যেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর একটা লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি রসুনটা ভেজে নেওয়ার পর এইবার ওই রান্নাটা ওর মধ্যে ঢেলে দিলাম। এইবার এটাকে 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, বাকি রসটাকে মেরে নেব। কারণ এটা একটু শুকনো শুকনো হবে, ঝোল ঝোল হবে না। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, রসটাও মরে গেছে আর রান্নাটাও ঠিকঠাক হয়েছে। এবার আমি বলি বন্ধুরা, এটা হলো কলমি শাকের চচ্চড়ি। দারুণ হয় বন্ধুরা খেতে, একবার না খেলে বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর হয়। আর একবার যদি বাড়িতে বানিয়ে খাওয়ান সবাই আবার আবদার করবে আপনাকে বানানোর জন্য। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে বানিয়ে আপনারা খান, আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। আবারও আমার নতুন নতুন রেসিপি আগামী দিনে আপনাদের সামনে আনতে খুবই আগ্রহ জাগবে। তো বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আজকের মতো রাখলাম, আবার আসবো আগামী দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।